ঈশ্বরের সঙ্গে ভুলেও পাঙ্গা নিতে যাবেন না, তার সঙ্গে ভুলেও প্রতারণা করতে যাবেন না। চলুন একটা ভালো ইন্টারেস্টিং গল্প বলি। এক গ্রামে এক মধ্যবিত্ত পরিবার ছিল। তাদের প্রত্যেক দিন ঠিকঠাকভাবেই চলে যেত তাদের সংসার, কিন্তু তাদের একটি ছেলে ছিল, পড়াশোনায় খুব একটা ভালো ছিল না। তার যখন মাধ্যমিক পরীক্ষা এলো, সে কোনো রকমভাবে প্রিপারেশন নেয়নি। সামনেই পরীক্ষা, 15 দিন পরই। কিন্তু ছেলেটি বুঝতে পারছিল যে সে যদি পরীক্ষা দেয় তাহলে পরে সে নির্ঘাত ফেল করবে। তার মাথায় তৎক্ষণাৎ একটা আইডিয়া আসে যে আমাদের বটগাছের তলায় একটা মা কালী আছে, মা কালীর কাছে মানত করি। যেই কথা সেই কাজ, সঙ্গে সঙ্গে মা কালীর কাছে যায় আর মানত করে কি তাকে একটা পাঁঠা বলি দেবে। 15 দিন চলে আসে, যথাসময়ে পরীক্ষা দেয়, দিতে যায় সে। দেওয়ার সময় পরীক্ষার খাতা যখনই সে হাতে পায়, কোশ্চেনটা পায়, তখন সে অবাক হয়ে যায় যে সব কটা তার কমন এসছে কোশ্চেনগুলো। সে মহা আনন্দে পরীক্ষা দেয়, দিয়ে ওখান থেকে চলে আসে, কারণ সে মনে মনে ভাবে যে সে 100-তে 100 তো পাবেই। এসে পারে একটা বটগাছের তলায় বসে ভাবতে থাকে যে আমি যখন পরীক্ষায় সমস্ত পেপার কমন এসছে, তাহলে পারে আর পাঁঠা দিয়ে পয়সা খরচা করে কি হবে, তার থেকে বরঞ্চ একটা পাখি দিই, মুরগি। তো যখনই সে মুরগির জন্য ভাবে, তো তখনই সে ভাবে যে মুরগিটা দিলেও তো অনেকটা টাকা খরচা হয়ে যাবে, তার থেকে বরঞ্চ একটা ফড়িং বলি দিই। তো এই ভেবে সে চলে আসে। সে আস্তে আস্তে তার বাবার কাছে এসে খাতাটা দেখায় যে দেখো বাবা, আমার সমস্ত পেপার কমন এসছে, সমস্ত কোশ্চেনগুলো কমন এসছে, খুবই সহজ উত্তর। তো তখনই বাবাটা দেখে, কোশ্চেনের খাতা দেখে অবাক হয়ে যায়, কারণ ছেলেটি যখন বাবার হাতে তার কোশ্চেনটা দিয়েছিল, সেই কোশ্চেন দেয়নি, কোশ্চেনের পেপারটা ভুল করে নিয়ে চলে এসছে, কোশ্চেনটা জমা দিয়ে চলে এসেছিল। তো এই থেকেই বোঝা যায় যে আমাদের ঈশ্বরের সঙ্গে প্রতারণা করে লাভ নেই, কারণ ঈশ্বর চাইলেই হয়কে নয় করতে পারে, নয়কে হয় করতে পারে। আপনি যদি ঈশ্বরের সঙ্গে চালাকি করেন তো আপনার সঙ্গে তো চালাকি করবেই। তো একটাই কথা বলবো যে ঈশ্বরের সঙ্গে প্রতারণা করবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, ও যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দেবেন।